দেখো আজকে আছি বাড়িতে, দিশার বাড়িতে। যাই হোক গলাটাকে ইগনোর করো, ঠান্ডা লেগে গেছে একটু। তো আজকে হচ্ছে দিশার বাড়িতে বিশ্বকর্মা পূজা। তো আমি কালকে টিউশন করতে এসেছিলাম, তো ওখান থেকে চলে এসেছি। আর এই দেখো এখানে সমস্ত কিছু জোগাড় হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, সব কিছুই তোমাদের দেখাবো। চলো। আর এই আলপনার ডিজাইনগুলো কিন্তু দিশা দিয়েছিল, কি সুন্দর হয়েছে দেখো। ও আগের দিনই দিয়ে রেখেছিল, এটা খুব ভালো করেছিল ও। তো তারপরে আমি আর ও দুজনেই এখানে ফল আমানি করতে বসে গেছি। ও করছিল আর আমিও করছি। তো তারপরে আমি ওকে বললাম যে তুই যা, আমি এগুলো করছি। তো তারপরে ও চলে গেছিলো ঠাকুর ঘরে, সব কিছু জোগাড় করছিল কি কি লাগবে। তো আমি একাই তারপরে ফলগুলো আমানি করছিলাম, আর ও ঠাকুর ঘরে সমস্ত কিছু জোগাড় করছিল। কারণ একটা জিনিস নিয়ে যদি দুজন পড়ে থাকি তাহলে কি করে হবে। আর অনেক সকালে পুজো হওয়ার কথা, যেহেতু ঠাকুরমশাই আসবে। তো এই কারণে আমি ওকে বললাম যে ঠিক আছে তুই তাহলে যা, আমি ফলগুলো আমানি করে নিই। তো দেখো আমি এখন এখানে সব ফলগুলো আমানি করছি। আর ও আমাকে ফুলগুলো দেখাচ্ছে, বলছে দেখ আজকে কত ফুল ফুটেছে। তা আমি বললাম বা বেশ ভালোই তো। আর ঠাম্মাও ফুল নিয়ে এসেছিলো তুলে, আর ওদের গাছেও অনেক ফুল ফুটেছিল। তো তারপরে ফলগুলো আমানি করে নিলাম। আর তখন রান্নার ঠাকুরও চলে এসেছিলো। আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হচ্ছে, আর অনেক সবজি যেহেতু ছিল। আর এখানে আমি আর কাকিমা লুচি ভাজছিলাম। প্রথমে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম, তো তারপরে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে জন্য তাড়াতাড়ি হচ্ছিলো, তো আমি পারছিলাম না। তো কাকিমা বললো তাহলে আমি করে দিই। আর এই দেখো এখন ঠাকুর নিয়েও চলে এসছে। আর ঠাম্মা যে ঠাকুর বরণ করবে জন্য সমস্ত কিছু এখানে রেডি করছে। তো তারপরে ঠাকুর বরণ করে নিয়ে আসনে বসিয়ে নিয়েছিল। তো দেখো ঠাকুর বরণ করছে ঠাম্মা। দেখো ঠাম্মা এখন ঠাকুর বরণ করছে, আর বরণ করা হয়ে গেছিলো। ঠাকুরমশাই চলে এসেছিলো, তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। তো তারপরে ঠাকুর বসিয়ে নিল, আর আমাদের সমস্ত জোগাড় হয়েই গেছিলো। আর এখন ঠাকুরমশাই ঠাকুরকে মালা পরিয়ে দিল, আর হাতে পদ্ম ফুলটাও ফুটিয়ে দিয়েছিল। আর দিশাই সব কিছু করছিল, যেহেতু ও জানে কোথায় কি আছে ঠাকুর ঘরে। আমি তো জানি না, তাই আমি বসেছিলাম ভিডিও করছিলাম। সকালে একটু কাজ করেছিলাম, ব্যাস এইটুকুই। আর আমি তো আগের দিন গিয়েছিলাম, এটা তো আগেই বললাম। আর আমার না খুব ভালো লেগেছে যে আমি গিয়ে কিছু করতে পেরেছি, ওকে হেল্প করতে পেরেছি কাজে অনেক। অর্পিতা আসতে পারেনি, ও আসতে চেয়েছিল, সকালে এসে কাজ করে দিতে চেয়েছিল, বলেছিল কাজ করে দিয়ে তারপরে কলেজে যাব। তো আমি আর দিশাই বারণ করেছিলাম যে আসতে হবে না, কারণ ওর অনেক চাপ হয়ে যাবে। কিন্তু ও যখন আসলো, দুপুরবেলা এসেছিল 3টের সময়, এসেই জামা ছেড়ে কাজে লেগে গেছে। বলছে হ্যাঁ সকাল থেকে তোরা করছিস, আমি কিছুই করতে পারিনি। মেয়েটা এত পাগল না কি বলবো। আর আমি ও দিশাকে হেল্প করতে পেরে সত্যিই খুব আমার ভালো লেগেছে। দেখো মানুষের বিপদে যদি পাশে না থাকে তাহলে আনন্দের সময় গিয়ে কী করবো, তাই না? তো এই দেখো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছিলো। আরও সকালে হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, কি করা যাবে। তো আর বাবাও দোকানে যাবে, অনেক ভিড় দোকানে, সেই দিন তো অনেক ভিড় হয়। তো এই কারণেই তাড়াতাড়ি আরও করা হচ্ছিল। নমো সূর্যায়, সূর্যকে প্রণাম করে নাও, নমো সূর্যায় বলে। আচ্ছা আবার জোড়াত করে মন্ত্র বলো, বলো নমো সমং রাজনং বরুণম অগ্নি ভামহে। আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছে, যজ্ঞটা হয়ে গেলে হয়ে যাবে। আর যজ্ঞের জন্য কি কি লাগবে দিশা ওইদিকে সমস্ত কিছু ঠাকুরমশাইকে দিচ্ছিল, আর এখানে ঠাকুরমশাই যজ্ঞ করছে। তো যজ্ঞটা হয়ে গেলেই তো পুজো হয়ে যাবে। তারপরে ও এত ব্যস্ত হয়ে যায় না, আমাকে শুধু বলেই যাচ্ছে এটা খা সেটা খা। আমি বলছি আরে বাবা তো কী হয়েছে, একটা দিন কি সকালে না খেলে কি হবে। বলছে না তুই সকাল থেকে না খেয়ে আছিস, কিছুই খাইনি। ওদিকে কিন্তু ও খায়নি, এটা যখন আমি বলছি তখন হাসছে। তো তোমরা দেখতেই পাবে আমাকে এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে, খেয়ে খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো গাইস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওখানে সব রান্নার জোগাড় হচ্ছে, রান্না
এই দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ও শুধু একটা ফল মুখে দিয়ে আমার জন্য কত কিছু এনেছিল। লাস্টে আমি ওকে নিয়ে গিয়ে জোর করে খাইয়ে দিয়েছিলাম যে তুইও একটু খা। ও কাজে ব্যস্ত, ও তো খাবেই না। এ দেখো কত কিছু একটার পর একটা নিয়ে আসছে। সেই লাস্টে 2:30টার সময় খেয়েছে। टनटना पापड़ टनटना पापड़ टनटना पापड़। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? লবণ হলুদ টন্টন আছে না এখন নতুনত্ব বেরোলো দেখ এই মামাইটা কি বল দিশা কি বলছিল লঙ্কা জানতো হইতো না বলুন কি চাই কত কাজ করছে দেখুন। প্রসাদ শেষ 4 দিন পর যখন ব্লগটা তারপরে প্রসাদ করে আসবে সেদিন কিছু থাকবে না। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ আমি বসে আছি আর এই যে দুজন কাজ করছে। কখনোই ওর কথা বিশ্বাস করবেন না, কেউ করবে না। আমি ভিডিও করছি। পরে আর ভিডিও করার কথা মাথায় ছিল না, কারণ অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তিনজনই। তো লাস্টে আমি এইটুকু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেটা তোমরা দেখলে। তো যাই হোক আর বক করবো না। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।